আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। আজকে আমি করব মজাদার থাই স্যুপ। প্রথমে আমি থাই পাতা থেকে দুটি গাছ উঠিয়ে নিব। এটা আমার ছাদ বাগানে আমি বুনেছি। এটা রোদ ছাড়া হয় না, আমার বারান্দায় রোদ আসে না, তাই আমি এটা ছাদে লাগিয়েছি। দুইটি নিয়ে নিব, সাথে 3টি লেবু পাতা নিয়ে নিব। লেবু গাছ আমার শীতের সিজন, তাই লেবু পাতাগুলো একটু অন্যরকম হয়ে গেছে। আর গাছের থেকে কিছু মরিচ ছিঁড়ে নিব। মরিচগুলো খুব ঝাল, তাই 4টি মরিচ আমি নিয়ে নিব। থাই স্যুপ করতে যা যা লাগবে আমি তার উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। আমি এখানে 3টা সস একসাথে করে নিয়েছি: টমেটো সস, সয়া সস, ফিশ সস, আর আপনি ওয়েস্টার সস। 4টি সস, 3টি না সরি 4টি সস একসাথে করে নিয়েছি। আর 2টি কুসুম নিয়েছি, 1 কাপ পরিমাণে চিকেন নিয়েছি, 1 কাপ পরিমাণে চিংড়ি নিয়েছি, আর থাই পাতা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এখন একটি প্যানে আমি সব কিছু উপকরণগুলো একসাথে দিয়ে দিব। চিকেন, চিংড়ি মাছ, ডিমের কুসুম 2টি, কিছু আদা স্লাইস করে কেটেছি সেটা দিয়ে দিলাম। সসগুলো একসাথে মিক্সড করা সেটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোলমরিচ, হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচের একটু বেশি মরিচ, টেস্টি সল্ট, চিনি 2 চামচ পরিমাণে, রসুনের গুঁড়া 2 চামচ পরিমাণে, ইচ্ছা করে রসুন বাটাও দিতে পারেন, এটা আপনাদের খুশি। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে। আর লেবুর রসটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মেখে আমি 1 কেজি পরিমাণে এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আমি এখন চুলায় বসিয়ে দিব। এটা মিডিয়াম আঁচে আমি এই স্যুপটা রেডি করব আজকে। 8 থেকে 10 মিনিট টাইম লাগে, বেশিক্ষণ সময় লাগে না। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে এটা নিচে লেগে যাবে, কারণ এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে। আপনি যদি মনে হয় আপনি আর একটু লবণ বা চিনি বা একটু সস লাগবে, আপনি দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম এখন থাই পাতাগুলো। নামানোর 3 থেকে 4 মিনিট আগে থাই পাতাগুলো আর মরিচ দিয়ে দিব, আর লেবু পাতাগুলো দিয়ে দিব। এখন লেবু পাতাটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ হয়। আমি পরে এগুলো দিলাম কারণ এটার স্মেলটা খুব সুন্দর হয়, তাই আমি পরে দিলাম। যার পারফেক্ট না হয় সে আমার রেসিপিটি ফলো করবেন, ইনশাল্লাহ তার থাই স্যুপটা অনেক ইয়ামি হবে। আর স্টকটাও দিয়ে দিতে পারেন। আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমার রান্না যাদের পছন্দ আমার পাশে আছেন, অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ফলো করে দিবেন। সবাই কমেন্ট করবেন কেমন লেগেছে রান্না করে, আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।